ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকা পৃথিবীর জমিনে উদ্দিন করবার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামকে পৃথিবীর জমিনে বাস্তবায়ন করবার জন্য নিজের শরীরে রক্ত মোবারক কারবালার ময়দানে ঢেলে দিয়েছে, শাহাদাত বরণ করিয়েছেন, তার পরিবার সহ শাহাদাত বরণ করেছেন। আমার প্রিয় ভাইরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য, ইসলামের পতাকা পৃথিবীর আকাশে পথ পথ করে উড়বার জন্য, ইসলামকে পৃথিবীর জমিনে বাস্তবায়ন করবার জন্য, খিলাফতকে পৃথিবীর জমিনে বাস্তবায়ন করবার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করেছেন, এরপর কোনো বামার রামের কাছে মাথা নত করতে রাজি হয় না। প্রিয় মুসলমান ভাইরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করেছেন, ইসলামের পতাকা পৃথিবীর জমিনে উদ্দিন করবার জন্য মাঠে ময়দান রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, পরিবার ছেড়েছেন, নিজের দেশ ত্যাগ করেছেন, এমনকি সারা পৃথিবী ত্যাগ করে তিনি বিদায় নিয়ে চলে গেছেন। এরপরে কোনো বাতিল শক্তির কাছে মাথা নত করতে রাজি হয় না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. صدقت يا ربنا. সবাই বলুন বালাগল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি. मोहम्मद की ने आकर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाकत बताया. बलगल उला बिकमालिही
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উত্তরবঙ্গের গেট হয়ে বগুড়া অঞ্চল ঐতিহ্যবাহী জয়পুরহাট জেলার সদর উপজেলা বাজারের উদ্যোগে আয়োজিত আজকের এই মোবারক মতবরকপূর্ণ তাফসীর মাহফিলের সম্মানিত সুযোগ্য বিজ্ঞ সভাপতি উপস্থিত হযরত উলামা ইকরাম ফুদালা আযম, শুরুতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ এবং সালাম পেশ করছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজরিন, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনে মানব জাতিকে পাঠিয়েছেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদের মধ্যে বলছেন 27 নম্বর পারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মানুষ এবং জিনকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদত করার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে পাঠাইছি আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। আমার প্রিয় ভাইয়েরা, সুতরাং গোলামি হবে কার? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি হবে। পৃথিবীর কোনো মেম্বারের গোলামি চলবে না, পৃথিবীর কোনো এমপি মন্ত্রী চেয়ারম্যানের কোনো গোলামি চলবে না, কোনো এমপি মন্ত্রীর গোলামি চলবে না, কোনো সরকারের গোলামি চলবে না। গোলামি চলবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। গোলামি হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন এই গোলামি করার জন্য, ইবাদত করার জন্য, উপাসনা করার জন্য পাঠিয়েছেন আমাদেরকে। আমার প্রিয় ভাইয়েরা, পৃথিবীর জমিনে আমরা বলে থাকি মুসলমান। আমরা এই মুসলমানের ভিতরেও কিছু ভাগ আছে। অনেকেই বলে ইমানদার, মুমিন, এরপরে মুসলমান। আগে ব্যক্তি হবে ইমানওয়ালা, ইমানদার, এরপরে হবে মুমিন, তারপরে হবে মুসলমান। আমার প্রিয় ভাইয়েরা, মিশকাতের শরামের কাতের মধ্যে বলেছেন ঈমান কাহাকে বলে। আমার প্রিয় ভাইয়েরা, 3টি বিষয়কে ঈমান বলে। 1 নম্বর মুখে স্বীকৃতি দেয়া। যে ব্যক্তি মুখে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি তার মুখে বলবে, তার জবান দিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং অন্তরে বিশ্বাস স্থাপন করে নিল, এটা হলো ইমানদার। এবং এরপরে বলা হয়েছে যে কাজে পরিণত করে নেবে, এটা হলো ইমানদার। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে মুখে স্বীকৃতি দিতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল, এটা বিশ্বাস স্থাপন করে নিতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরামরা তারা ব্যাখ্যা করছেন, তারা বর্ণনা করছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইলাহুন এই শব্দের শব্দ চয়ন, এই শব্দের অনেক ব্যাখ্যা নিয়ে আসছে। ইলাহুন শব্দের ব্যাখ্যা আমি
কয়েকটা বলে যাই। ইলাহুন শব্দের একটি ব্যাখ্যা হলো আইনদাতা, ইলাহুন শব্দের আরেকটি অর্থ হলো বিধানদাতা, নিয়মদাতা। আইনদাতা, বিধানদাতা, নিয়মদাতাকে আল্লাহ রব্বুল আলামিন। পৃথিবীর কোনো মানব আর দানব, পৃথিবীর কোনো এমপি, মন্ত্রী, কোনো চেয়ারম্যান, কোনো ম্যাজিস্ট্রেট, কোনো সরকার আইনদাতা, বিধানদাতা হতে পারে না। আমার প্রিয় ভাইরা, আমরা কি মুসলমান? আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সমস্ত মুসলমান জাতির নেতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেমন তেমন আইনদাতা, বিধানদাতা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ সারা, আল্লাহ ব্যতীত মুসলমানদের, ইমানদারদের, মুমিনদের কাছে আইনদাতা কেউ নাই, বিধানদাতা কেউ নাই, নিয়মদাতা কেউ নাই। আমার প্রিয় ভাইরা, আমরা যারা মুসলমান হিসেবে যারা আমরা দাবি করছি, আপনারা শুনে রাখবেন, আমরা মুসলমান, আমাদের আইনদাতা হবে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের বিধানদাতা হবে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের নিয়মদাতা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীর কোন বামার রাম, পৃথিবীর কোন বাতিল শক্তি, কোন এমপি, কোন মন্ত্রী কেউ আইনদাতা বিধানদাতা হতে পারে না, ঠিক কিনা মুসলমান? আমার প্রিয় ভাইয়েরা, আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদের আইনদাতা হবে, আমাদের বিধানদাতা হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ আমরা হচ্ছে মুমিন, আমরা হচ্ছে মুসলমান, আমরা হচ্ছে ঈমানদার। আমার প্রিয় ভাইয়েরা, যে ব্যক্তি মুখে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং অন্তরে বিশ্বাস স্থাপন করে নেবে এবং এই আমল করবে, এই ব্যক্তি হলো ঈমানদার। যখনই আমল করবে, আমল করার মাধ্যমে এই ঈমানদারটি মুমিন হয়ে যায়। মুমিন হওয়ার পরে ওই মুমিনটা যখন ইসলামের সমস্ত বিধিবিধানগুলো যখন মেনে চলে, ইসলামকে যখন মানে একদম ইসলামের ভিতরে যখন দাখিল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। তাহলে যখনই মানব জাতিরা, যখনই মানুষেরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে যখন প্রবেশ করে ফেলবে, তখনই সেই মানুষেরা মুসলমান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় মা বোনেরা, আপনারা যারা কথা শুনছেন, আমার যারা ভাইয়েরা, আব্বা যারা, বন্ধুরা, তোমরা যারা কথা শুনছো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিষয়ে বলেছেন তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। তাহলে পরিপূর্ণ মুসলমান হতে বলেছেন। প্রিয় হাজিরিন, এই জন্য আজকে আলোচনা হবে মুমিনদের গুণাবলী, কোন কোন বৈশিষ্ট্য থাকলে মুমিন হওয়া যায়, এই বিষয়ে আজকে কথা হবে। বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফদলিল্লাহ ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, যারাই হবে মুমিন, এই মুমিনদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদের মধ্যে বলেছেন ওয়াকিমিস সালাহ, মুমিন যারা হবে তারা নামাজ কায়েমকারী হবে। মুমিনের এক নম্বর গুণাবলী হচ্ছে যারা নামাজ নিজে আদায় করবে এবং নিজে নামাজ আদায় করবে, পরিবারকে নামাজ পড়াবে এবং নিজের এলাকায়, গ্রামে, নিজের জেলায়, উপজেলায়, থানায় নামাজের কথা বলবে, নামাজ কায়েম করার জন্য কাজ করবে, কায়েম দায়েম রাখার চেষ্টা করবে। ওই ব্যক্তি হলো মুমিন। যে ব্যক্তি নামাজের কথা বলে না, যে ব্যক্তি নামাজকে বাস্তবায়নের কথা বলে না, যে ব্যক্তি নামাজকে প্রতিষ্ঠিত করার কথা বলে না, যে ব্যক্তি নামাজের মধ্যে খুশু খুজু রাখে না, এই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না। মুমিন হতে গেলে নামাজের কথা বলতে হবে, মুমিন হতে গেলে নামাজ পড়তে হবে, মুমিন হতে গেলে নামাজ কায়েম রাখতে হবে, নামাজ দায়েম রাখতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, যেমন আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি
কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন। সুবহানাল্লাহ। শাহাদাত বরণ করেছেন কারণ কি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার ইচ্ছা ছিল আমার নানা জান, আমার নবী যেভাবে খিলাফত প্রতিষ্ঠা করে গেছে, আমার নানা যেভাবে কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে, আমার নানা যেভাবে নবীজির সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালিয়েছে, যেমন ইজমা দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, যেমন খিলাফতকে বাস্তবায়ন করেছে, আমি ইমাম হুসাইন আমিও এটাই চাই। কিন্তু ইয়াজিদ এটা চান নাই। ইয়াজিদ চেয়েছে তার ইচ্ছা মতো, তার মন মতো কিছু কোরআন থাকবে, কিছু হাদিস থাকবে, আর কিছু ইয়াজিদের বানোয়াট নামধারী তার বানোয়াট কিছু কথাবার্তা কাজ থাকবে। এটাই ইয়াজিদের হচ্ছে মূল ইচ্ছা ছিল। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকা পৃথিবীর জমিনে উদ্দিন করবার জন্য, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামকে পৃথিবীর জমিনে বাস্তবায়ন করবার জন্য নিজের শরীরে রক্ত মোবারক কারবালার ময়দান ঢেলে দিয়েছে, শাহাদাত বরণ করিয়েছেন, তার পরিবার সহ শাহাদাত বরণ করেছেন। আমার প্রিয় ভাইরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য, ইসলামের পতাকা পৃথিবীর আকাশে পথ পথ করে উড়বার জন্য, ইসলামকে পৃথিবীর জমিনে বাস্তবায়ন করবার জন্য, খিলাফতকে পৃথিবীর জমিনে বাস্তবায়ন করবার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি শাহাদাত বরণ করেছেন, এরপর কোনো বামার রামের কাছে মাথা নত করতে রাজি হয় না। প্রিয় মুসলমান ভাইরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করেছেন, ইসলামের পতাকা পৃথিবীর জমিনে উদ্দিন করবার জন্য মাঠে ময়দান রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, পরিবার ছেড়েছেন, নিজের দেশ ত্যাগ করেছেন, এমনকি সারা পৃথিবী ত্যাগ করে তিনি বিদায় নিয়ে চলে গেছেন। এরপরে কোনো বাতিল শক্তির কাছে মাথা নত করতে রাজি হয় না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমরা উত্তরসূরি, ঠিক কি না? আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা উত্তরসূরি। সুতরাং আমরা কোনো বামার রামের কাছে আমরা মাথা নত করতে রাজি নাই। আমরা মাথা দিতে পারি, ইসলামের জন্য আমরা পরিবার ছাড়তে পারি, ইসলামের জন্য আমরা নিজ গ্রামকে ছাড়তে পারি, ইসলামের জন্য আমরা নিজ জেলাকে ছাড়তে পারি, ইসলামের জন্য আমরা নিজ ইউনিয়নকে ছাড়তে পারি, ইসলামের জন্য আমরা সন্তানকে ছাড়তে পারি, ইসলামকে বাস্তবায়ন করবার জন্য স্ত্রীকে ছাড়তে পারি, ইসলামকে বাস্তবায়ন করবার জন্য বাংলাদেশ ত্যাগ করতে পারি। এরপরেও বাংলার জমিনে সারা পৃথিবীতে কোরআনকে বাস্তবায়ন করতে হবে। মুসলমান ভাইরা, আমার প্রিয় ভাইরা, যে মুমিন হবে, এই মুমিনরা নামাজকে কায়েম করবে, নামাজকে দায়েম রাখবে, নামাজ নিজে আদায় করবে, পরিবারকে আদায় করার জন্য তাগিদ দেবে, এমনকি নিজের গ্রামবাসীদেরকে নামাজের দাওয়াত দেবে, আহ্বান করবে। ওই ব্যক্তি হলো মুমিন। আমার প্রিয় ভাইরা, আল্লাহর রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, এ আমার সাহাবারা তোমরা শোনো, কোন ব্যক্তির বাড়ির সামনে, কোন ব্যক্তির দরজার সামনে যদি একটি নদী থাকে, নহর থাকে, আর সেই ব্যক্তি যদি ওই নদীতে দিনে 5 বার গোসল করে, ওই ব্যক্তির শরীরে কি কোনো ময়লা থাকতে পারে কি? সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন ব্যক্তির দরজার সামনে যদি নহর থাকে, নদী থাকে, আর সে ব্যক্তি যদি ওই নদীতে দিনে 5 বার গোসল করে, ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকে না। আল্লাহর রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ঠিক সেই রকম ভাবে কোনো ব্যক্তি যদি দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে জামাতে, কোনো ব্যক্তি যদি দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জীবনের গুনাহগুলিকে মিটায়া দেবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি নিজের জীবনের গুনাহগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটায়া দেবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই, না শুধু তাই নয়, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসরের নামাজ সমাপ্তি করে মসজিদের মধ্যে বসা, এমন সময় জনৈক এক ব্যক্তি আসরের নামাজ আদায় করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ও জনৈক ব্যক্তি, আবার নামাজ আদায় করো।
জনৈক ব্যক্তি আবার নামাজ আদায় করলেন, নামাজ সমাপ্তি করলেন। আল্লাহর রাসূল বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও জনৈক ব্যক্তি, তোমার নামাজ হয় না, আবার নামাজ আদায় করো। এভাবে করতে করতে অসংখ্যবার নামাজ আদায় করলেন, সমাপ্তি করলেন। ওই ব্যক্তি রাগান্বিত হয়ে গেল, আপনি আমার নামাজ কেন ভুল ধরছেন? আপনি কে একটু বলেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। যেভাবে নবী নামাজ আদায় করেছে, যেভাবে নবী তাকবীরে তাহরিমা বেঁধেছে, যেভাবে আল্লাহ রাসূল রুকু দিয়েছে, যেভাবে আল্লাহ রাসূল রুকু থেকে দাঁড়িয়ে কোমরটা সোজা করেছে, যেভাবে রুকু থেকে সিজদায় গিয়েছে আল্লাহর রাসূল, যেভাবে সিজদার তাসবিহ পাঠ করেছে, যেভাবে রুকু তাসবিহ পাঠ করেছে, আল্লাহ রাসূল দুই সিজদার মাঝখানে যেভাবে বসা ছিল, আল্লাহ রাসূল যেভাবে নামাজের মধ্যে সূরা কেরাত তেলাওয়াত করেছেন, আল্লাহ রাসূল যেভাবে বৈঠকের মধ্যে বসা ছিলেন, আল্লাহ রাসূল যেভাবে নামাজ সমাপ্তি করেছেন, আল্লাহ সাল্লাম যেভাবে সালাম ফিরেছেন, আল্লাহ রাসূল বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমি নবী, আমি রাসূল যেভাবে নামাজ আদায় করি, তোমরাও সেভাবে নামাজ আদায় করো। ও জনৈক ব্যক্তি, আল্লাহ রাসূল যেভাবে নামাজ আদায় করেছে, তোমার নামাজ আল্লাহ রাসূলের নামাজের মতো হয় নাই, তোমার নামাজ তোমার মতোই হয়েছে। এই জন্য আমি তোমাকে বারবার বলেছি, নামাজটি আবার আদায় করো। আল্লাহ রাসূল এমনভাবে নামাজ আমাদেরকে শেখান নাই। আমার প্রিয় ভাইয়েরা, এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। আল্লাহর রাসূল যেভাবে তাকবীরে তাহরিমা বেঁধেছে, আল্লাহ রাসূল যেভাবে কেরাত নামাজের মধ্যে পড়েছে, আল্লাহ রাসূল যেভাবে রুকু দিয়েছে, আল্লাহ রাসূল যেভাবে রুকুর মধ্যে তাসবিহ পড়েছে, আল্লাহ রাসূল যেভাবে রুকুর মধ্যে দেরি করেছে, সিজদায় যেভাবে সময় দিয়েছে, তাড়াহুড়া করেন নাই, খুজুর সঙ্গে নামাজ আদায় করেছে। আমরা আল্লাহর রাসূলের আমরা উম্মতি, আমাদেরকে আল্লাহর রাসূলের মতো নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাসূলের মতো আমাদেরকে নামাজ আদায় করতে হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল নামাজ যদি না হয়, তাহলে এই নামাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে কবুল হবে না। প্রিয় হাজিরিন, আল্লাহর রাসূলের প্রিয় দৌহিত্র জয়নুল আবেদিন, আমার প্রিয় ভাইয়েরা, আপনারা সবাই জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হযরতে জয়নুল আবেদিন, ওনার কথা হাদিসের মধ্যে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জয়নুল আবেদিনের বিষয় বলেছেন, আল্লাহর রাসূলের প্রিয় দৌহিত্র হযরত জয়নুল আবেদিন রহিমাহুল্লাহ, তিনি একদিন ওযু করছেন। জনৈক ব্যক্তিরা তারা দেখলেন ওযু করছেন, দূর থেকে দেখলেন। আল্লাহর রাসূলের দৌহিত্র, আল্লাহর রাসূলের বংশধর হযরত জয়নুল আবেদিন রহিমাহুল্লাহ, তিনি ওযু করছেন। দূর থেকে দেখতে পেলেন যে জয়নুল আবেদিনের মুখমণ্ডলটা হলুদ বর্ণ হয়ে গেল, হলুদ বর্ণ হয়ে গেল। জনৈক ব্যক্তিগুলো জয়নুল আবেদিনের নিকটবর্তী হলেন, জয়নুল আবেদিনকে বললেন, জয়নুল আবেদিন, তুমি তো নবীজির দৌহিত্র, নবীর বংশের মানুষ তুমি, আমরা জানতে চাই তুমি যখন ওযু করলে, ওযু করার সময় তোমার মুখমণ্ডলটি হলুদ বর্ণ হয়ে গেল, হলুদ বর্ণ হয়ে গেল, এর কারণ কি আমরা একটু জানতে চাই। নবীজির দৌহিত্র হযরত জয়নুল আবেদিন রহিমাহুল্লাহ তিনি বলছেন, তোমরা কি জানো না আমি ওযু যে সমাপ্তি করলাম, আমি এখন কার সামনে দাঁড়াবো? তোমরা কি জানো না আমি সেই মালিকের সামনে এখন দাঁড়াবো? আল্লাহ রাসূল বলছেন, আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজটি হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মেরাজ করেছিলেন, দোলক ভোলক সারিয়ে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ পাকের আরশ কুরসিতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে সশরীরে জাগ্রত অবস্থায় মেরাজ করেছে আল্লাহর রাসূল, আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মেরাজ করেছেন।
কিন্তু আমাদের তো ওই সৌভাগ্য নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আসসালাতু মি'রাজুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজটি হলো মেরাজ স্বরূপ। সুবহানাল্লাহ, মুমিনদের জন্য নামাজটি হচ্ছে মেরাজ স্বরূপ। কেননা মুমিনরা যখন নামাজে দাঁড়ায় তখন মুমিন আল্লাহর সামনে দাঁড়ায়। সুবহানাল্লাহ, মুমিনরা যখন নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করে মুমিনরা তখন আল্লাহর সঙ্গে কথা বলে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী তাওহীদ হযরত জয়নুল আবেদিন তিনি বললেন, আমি ওযু সমাপ্তি করলাম, এখন আমি কার সামনে দাঁড়াবো তোমরা কি জানো না? আমি সেই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবো। কিছুদিন পরে হযরত জয়নুল আবেদিন রাহিমাহুল্লাহ তিনি নামাজ আদায় করছিলেন। এমন সময় জয়নুল আবেদিনের ঘরের মধ্যে আগুন ধরে গেল। জয়নুল আবেদিন বুঝতে পারলেন ঘরে আগুন ধরছে, এরপর নামাজ ছেড়ে দিলেন না, ওইভাবে নামাজটি আদায় করছেন। এমন সময় বারে চিল্লা পাল্লা শুরু হয়ে গেল। কেউ বা আগুনের মধ্যে বালু ছিটাচ্ছে, কেউ বা পানি দিয়ে নিভানোর চেষ্টা করছে। এরপর জয়নুল আবেদিন তিনি নামাজ থেকে ফারেক হলেন না, নামাজ সমাপ্তি করে আগুন নিভানো হলো। এলাকাবাসীরা জয়নুল আবেদিনকে বলছেন, ও জয়নুল আবেদিন, তুমি তো নবীজির দৌহিত্র, তুমি তো নবীর বংশের সন্তান। ও জয়নুল আবেদিন, আমরা জানতে চাই তোমার ঘরের মধ্যে আগুন ধরেছে, তুমি নামাজ পড়ছিলা, তুমি তো ইচ্ছে করলে নামাজটা ছাড়তে পারো, নামাজ ছেড়ে দিয়ে আগুনটা তুমি তো নিভাতেই পারো, কিন্তু তুমি নামাজ ছাড়লে না, আগুন নিভালে না, এর কারণ কি একটু জানতে চাই। নবীজির প্রিয় দৌহিত্র হযরত জয়নুল আবেদিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আমি নামাজ ছেড়ে দেই নাই, কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের আগুনের রং হচ্ছে 7টি রং জাহান্নামের আগুনের। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি আগুনকে ৭০,০০০ বছর জ্বালিয়েছে, জ্বালিয়ে আগুনের রং এখন কালো বর্ণ হয়ে গেছে। ওই কালো বর্ণ আগুন দেখে দেখে আমি এই পৃথিবীর আগুনের কথা ভুলে গেছি। আল্লাহু আকবার। এই জয়নুল আবেদিন তিনি বললেন, জাহান্নামের যে আগুন, এই আগুন আমাকে পৃথিবীর আগুনের কথা ভুলিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, সুতরাং যারা মুমিন হবে তারা নামাজের মধ্যে খুশু নিয়ে আসবে, নামাজের মধ্যে ধীরস্থিরতা নিয়ে আসবে, নামাজের মধ্যে আদব নিয়ে আসবে, নামাজের মধ্যে ধীরস্থিরতা নিয়ে আসবে। আমার প্রিয় ভাইয়েরা, মনে রাখতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ আদায় করেছে সেভাবে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। 2 নম্বর, আমার প্রিয় ভাইয়েরা, যারা মুমিন হবে তারা অনর্থক কোনো কাজ করবে না, অনর্থক কাজ থেকে তারা পরিহার থাকবে, অনর্থক কাজ তারা করবে না এবং সময়ের তারা মূল্য দিবে। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুম মাজিদের মধ্যে বলছেন, কুরআনুম মাজিদের 30 নম্বর পারার শেষের দিকে সূরাতুল আসর, আসর মানে ওয়াক্ত বা সময়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সময়ের কসম খেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সময়ের শপথ করেছেন। আমার প্রিয় ভাইরা, পৃথিবীতে যত বস্তু যা কিছু থাক না কেন সবচাইতে গুরুত্ব হলো সময়ের গুরুত্ব। আমার প্রিয় ভাইরা, কাল কিয়ামতের মাঠে, কাল মহা মুসিবতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনার যুবককালের হিসাব নেবে, যৌবনকালের হিসাবটা নেবে। প্রিয় হাজিরিন, আর যৌবনকালে ইবাদত করাটাই হচ্ছে আল্লাহ পাকের কাছে পছন্দনীয়। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, বিয়ে করতে হবে কোন কালে? বৃদ্ধকালে না যৌবনকালে? যৌবনকালে বিবাহ করতে হবে। বৃদ্ধকালে বিবাহ করার চাইতে না করাই ভালো, আমি যেটা মনে করি।
যৌবনকালে বিবাহ করতে হবে আমার প্রিয় ভাইয়েরা। কিন্তু ম্যাক্সিমাম আমরা বাংলাদেশে দেখতে পাই ছেলের বয়স হয় 35 আর মেয়ের বয়স হয় 28, এরপরও বিয়ে দেয় না, বিয়ে হয় না, বিয়ে করতে চায় না। এটা ঠিক নয়, এটা করা যাবে না। আমার প্রিয় ভাইয়েরা মনে রাখতে হবে যৌবনকালের ইবাদত। 80টি বৃদ্ধ মানুষ 80টি যদি সেজদা দেয়, আর একটা যৌবনকালে একটা টকবকে যুবক যদি একটা সেজদা দেয়, 80টি যুবকের সেজদার যে সওয়াব, যে মান, যে মর্যাদা, একজন যুবক একটি সেজদা দিলে তার থেকেও 80টি সেজদার থেকেও বেশি মর্যাদা, মর্তবা। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই যুবককালের ইবাদত আমাদের করতে হবে। আমার প্রিয় ভাইয়ের জন্য আমরা অনর্থক কাজ থেকে আমরা বিরত থাকবো, অনর্থক কাজ আমরা করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ও আমার বান্দারা তোমরা শোনো, অতএব তোমরা যখনই অবসর হবা, তোমরা যখনই ফ্রি থাকবা, ফ্রি টাইম যখনই তোমরা থাকবা, তখনই তোমরা কঠিনভাবে, তখনই তোমরা সুন্দরভাবে খুজুর সঙ্গে তোমরা আমল করবা, ইবাদত করবা, তাসবিহ পড়বা, অথবা তোমরা সংসারের কাজে, ব্যক্তিগত কাজে তোমরা নিয়োজিত থাকবা। এরপরেও সময়কে নষ্ট করো না, এরপরেও সময়কে অপচয় করো না, সময়কে অপব্যয় করো না। আল্লাহ রাব্বুল আলামিন এই সময় দিয়েছেন, এই সময়ের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন সে নিবেন। সময়ের এত দাম, সময়ের এত গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সময় দান করেছেন, এই সময়ের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নেবেন। আমার প্রিয় ভাইয়ের জন্য আমরা সময় কি আমরা অপচয় করব না। আমার প্রিয় ভাইয়েরা, পৃথিবীর যা কিছু আছে সবচাইতে মূল্যবান সম্পদ হচ্ছে সময়। এই সময়কে গুরুত্ব দিতে হবে। আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটি সফরে যাচ্ছেন। সে সফরের মাঝ পথে দেখতে পাইলেন কিছু যুবক ছেলেপেলে তারা আড্ডা দিচ্ছে, গল্প গুজব করছে। হযরতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ও যুবকেরা তোমরা কারা? ও যুবকেরা তোমরা কারা? যুবকরা বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমরা আল্লাহর উপর ভরসাকারী। আমরা আমিরুল মুমিনিনের হাতে একটি লাঠি ছিল, এই লাঠি দ্বারা ওই যুবকদেরকে তাড়া করলেন। আর যুবকদেরকে বলছেন, যুবকেরা তোমরা আল্লাহর উপর ভরসাকারী তোমরা হতে পারো না, কেননা আল্লাহর উপর যারা ভরসাকারী হয় তারা কখনো সময়কে অপচয় করে না। আল্লাহু আকবার। সময়কে তারা অপচয় করে না, সময়কে তারা কাজে লাগায়। যারা মুমিন হবে তারা সময় অপচয় করতে পারে না, সময় তারা কাজে লাগাবে। হয়তো ইবাদতের কাজে লাগাবে, হয়তো তাসবির কাজে লাগাবে, হয়তো পরিবারের সময়ের কাজে লাগাবে, হয়তোবা সে ব্যক্তিগত কোনো কাজে লাগাবে, কিন্তু সে অপচয় করবে না, অপব্যয় করবে না সময়কে। কিন্তু আমরা দেখতে পাই প্রতিটা গ্রাম গঞ্জে, শহরে, বন্দরে যেখানে দোকানপাট আছে সেখানে বিশেষ করে যুবক ভাইরা আর বৃদ্ধরা এরা বসে আড্ডা দেয়, এরা বসে আড্ডা দেয়, ঠিক কি না? আড্ডা দেয় না? দেয়। আমার প্রিয় ভাইরা, প্রিয় হাজিরিন, আপনি যদি মুমিন হয়ে থাকেন তাহলে সময়কে গুরুত্ব দিতে হবে, সময়কে মূল্য দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সময়ের শপথ করেছেন, সময়ের কসম খেয়েছেন। আর ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তোমরা যদি আল্লাহকে ভরসাকারী হয়ে থাকো তাহলে তোমরা সময়কে অপচয় করতে পারবে না তোমরা। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে যারা মুমিন হবে তারা আমানতদারি হবে, আমানত তারা খিয়ানত করবে না। আমার প্রিয় ভাইয়েরা, যারা আমানত, যারা মুমিন হবে এই মুমিনরা কখনো আমানতের খিয়ানত করতে পারে না। যারা মুমিন হবে তারা প্রতিশ্রুতি তারা রক্ষা করে। যারা মুমিন যারা হতে পারে না তারা আমানতের খিয়ানত করে। যারা মুমিন হতে পারে না তারা প্রতিশ্রুতি তারা রাখতে পারে না। আমার প্রিয় ভাইরা, প্রতিশ্রুতি আমাদেরকে রাখতে হবে, প্রতিশ্রুতি আমাদেরকে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন সফরে বের হন, আল্লাহ রাসূল 30 দিন আগে, 40 দিন আগে
হযরত আবু বকর সিদ্দিককে বলে রেখেছিল যে আমরা সফরে যাব, গুহায় যাব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি ওয়াদা দিয়েছিলেন। আবু বকর সিদ্দিক সেই দিন থেকে আর ঘুমান নাই, রাতে ঘুমান নাই, দিনের বেলা ঘুমান নাই, সারাক্ষণ তার দরজার সামনে হেলান দিয়ে দাঁড়ায় থাকতো। কখন জানে আল্লাহ রাসূল এসে দরজায় নক করবে, এই দরজা খুলতে যেন আমার যেন কোনো যেন দেরি যেন না হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি এমন আমানতদারী ছিলেন। আর সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, আমরা এই আমানতদারী আমাদেরকে রক্ষা করতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, যারাই হবে মুমিন তারা প্রতিশ্রুতি রক্ষা করবে, যারাই হবে মুমিন তারা আমানত রক্ষা করে চলবে। আমার প্রিয় ভাইয়েরা, বর্তমান আমরা দেখতে পাই বাংলাদেশে অনেক এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বারেরা তারা রাস্তার টাকা খায়, কালভার্টের টাকা খায়, গরিব মিসকিনের টাকা খায়। তারা ফ্যামিলি কার্ড দিতে চায় মানুষের থেকে 100-200 টাকা করে চান্দা তুলে, আসে না নাই? প্রিয় হাজিরিন, আজকে অনেক এমপি, মন্ত্রী, অনেক মেম্বারের পেটের মধ্যে রাস্তা ঢুকতেছে, কালভার্ট ঢুকতেছে, অনেক কিছু ঢুকতেছে, অনেক কিছু ঢুকতেছে। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে বলি আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনে যুগে যুগে নবীদেরকে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে সাহাবায়ে কেরামদেরকে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদও পাঠাইছেন মানব জাতির হেদায়েতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কুরআনুল মাজিদটা হচ্ছে মানব জাতিদের জন্য হেদায়েত এবং এটা পথ প্রদর্শক। আমার প্রিয় ভাইয়েরা, যারা মুমিন হবে, যারা ইমানদার হবে, যারা মুসলমান হবে, তারা আমানতের খেয়ানত করতে পারে না। যারা প্রতিশ্রুতি দিয়ে তারা রক্ষা করবে, অবশ্যই রক্ষা করবে। এরপরে 4 নম্বর পয়েন্ট হলো, যারা মুমিন হবে, যারা এই ব্যক্তিগুলো তারা তাদের নিজের যৌনাঙ্গকে হেফাজত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে হাদিস বলেছেন। আল্লাহর রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ও আমার সাহাবারা, ও আমার উম্মতিরা, তোমরা শোনো, তোমরা যারা 3টি বস্তুকে তোমরা যারা হেফাজত করতে পারবে, আমি তোমাদের জান্নাতের জামিনদার হয়ে যাব। 1 নম্বর হচ্ছে তার জিহবা। যদি কোনো ব্যক্তি তার জিহবাকে হেফাজত করতে পারে, আমি আল্লাহ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জামিনদার হব। যদি কোনো ব্যক্তি তার 2 চক্ষুকে হেফাজত করতে পারে, আমি ওই বান্দা বান্দির আমি জান্নাতের জামিনদার হয়ে যাব। আল্লাহ সাল্লাল্লাহু বললেন, যদি কোনো ব্যক্তি তার যৌনাঙ্গের হেফাজত করতে পারে, তাহলে আমি নবী, আমি নিজেই বললাম, আমি সেই আমার উম্মতির জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এর প্রিয় হাবিব তিনি বললেন, যদি কোনো ব্যক্তি 3টি বিষয়ের উপরে 3টি বিষয়কে হেফাজত করতে পারে, আল্লাহ রাসূল তার জন্য জান্নাতের জামিনদার হবে। 1 নাম্বার হলো তার জিহবা, 2 নম্বর হচ্ছে তার 2 চোখ, 3 নম্বর হচ্ছে তার লজ্জাস্থান। বর্তমান সময় আমরা দেখতে পাই যে মানুষেরা তার জবানকে হেফাজত করতে পারছে না। এরপর দেখতে পাই মানুষেরা তার চোখকে হেফাজত করতে পারে না। এরপর 3 নম্বর, মানুষেরা তার যৌনাঙ্গকে হেফাজত করতে পারছে না। সরাসরি গালিগালাজ, হুরহাঙ্গামা, গীবত করা, শাকায়াত করা, পরনিন্দা করা, এগুলো নিয়ে মানুষ ব্যস্ত হয়েছে। প্রিয় হাজির, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে বলি আমিন। আমরা যেন আমাদের যৌনাঙ্গকে যেন হেফাজত করতে পারি, আমরা যেন আমাদের চরিত্রকে যেন হেফাজত করতে পারি, বলি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইয়েরা, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের রানী জুলাইখা যখন খারাপ প্রস্তাব দিলেন, গুনাহের কাজে যখন প্রস্তাব দিয়ে দিলেন, যখন প্রাসাদের মধ্যে যখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রবেশ করা হলো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহির থেকে বের হয়,
আর টাস টাস করে দরজাগুলি খুলে দিতে শুরু করে দেয়। সুতরাং আমার প্রিয় ভাইরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় যত নারী ছিল তার মধ্যে জুলাইখা সবচাইতে সুন্দরী, রূপসী, সুখাসিনী, সুবাসিনী, রমণী ছিল। এরপর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি গুনাহের কাজে তিনি জড়ান নাই। এই পরীক্ষাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত পছন্দ হয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষার মধ্যে পাশ করেছেন, গোল্ডেন পেয়েছেন। আল্লাহ রব্বুল আলামিনের বদৌলতে মিশরের বাদশা বানিয়ে দিয়েছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আমার প্রিয় ভাইরা, এই জন্য মনে রাখতে হবে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইচ্ছা করলেই স্পর্শ করতে পারতেন, ইচ্ছা করলেই জুলাইখার ডাকে সাড়া দিতে পারতেন, কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তা করেন নাই। আমার প্রিয়, ওই ঘরে কেউ ছিল না, কোনো মানুষ ছিল না, কোনো জন ছিল না, কিন্তু কে দেখেন? আল্লাহ পাক দেখেন। আমার প্রিয় ভাইয়েরা, সুতরাং আমাদের মধ্যে যে যুবক ভাইয়েরা আছেন, অনেকেই পর্নোগ্রাফি যারা দেখেন, অনেকে খারাপ ভিডিও দেখেন, সিনেমা দেখেন, ঘরের মধ্যে কেউ নাই, কেউ দেখে না, বাপ জানে না, মা জানে না, ভাই জানে না, বন্ধু বান্ধব কেউ জানে না। একজন জানেন, তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন তিনি জানেন। পৃথিবীর কেউ জানেন না, ঘরের মধ্যে কেউ নাই, কিন্তু একমাত্র আল্লাহ রব্বুল আলামিন তিনি জানেন। কেউ জানেন না, কে জানেন? আল্লাহ জানেন। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আমরা গুনাহ করব না, এই গুনাহের কাছ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। প্রিয় হাজিরিন, এরপরে হচ্ছে তাওয়াক্কালতু আলাল্লাহ। যারাই মুমিন হবে তারা তাওয়াক্কুল করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কুল করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহর ভরসা, আল্লাহর ভরসায় সে চলবে। তাওয়াক্কুল করবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। অনেক নবী, অনেক রাসূলগণ তারা বিপদের মধ্যে পড়ে গেছে, তারা বলছে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যার কেউ নাই ভয় পেও না, যার কেউ নাই তার জন্য কে আছে? আল্লাহ আছে। ভয় পেও না, আমার জন্য আল্লাহ আছে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, অনেক সময় দেখা যায় মিথ্যা মামলা, মিথ্যা হামলা, মিথ্যাভাবে মানুষকে কষ্ট দেওয়া হয়, মিথ্যাভাবে মানুষকে মারধর করা হয়, এই রাস্তা ছিনতাই করা হয়। প্রিয় হাজিরিন, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। ভয় পেও না, কে আছে? আল্লাহ রাব্বুল আলামিন আছে। প্রিয় হাজিরিন, কোন মানুষকে ভয় পাবার কোনো প্রশ্ন আসে না। আমাদের কে আছে? যার কেউ নাই, তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। আমার প্রিয় ভাইয়েরা, যারাই মুমিন হবে, এই মুমিনদের বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুরআনুম মাজিদের ৮ নম্বর সূরা, সূরা আনফালের ২ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বলছেন, হে আমার বান্দারা তোমরা শুনে রাখো, হে আমার বান্দিরা তোমরা জেনে রাখো, সাচ্চা ইমানদার কারা, পরিপূর্ণ ইমানদার কারা? যারা কোরআনুল কারীম তেলাওয়াত শুনবে, যারা কোরআনুল কারীমের তেলাওয়াত যারা করবে, যারা শুনবে, এদের অন্তরটা কেঁপে উঠবে। তাদের অন্তরটা কেঁপে উঠবে, তাদের ভিতরে ভালো লাগা কাজ করবে। এরাই হচ্ছে মুমিন। শুধু তাই নয় আমার প্রিয় ভাইরা, এই আয়াতকে সামনে রেখে মুফাসসিরিন কিরামরা তারা বলছেন, মুমিন কারা হবে? যে ব্যক্তিদের জিকিরের কথা শুনলে, যে ব্যক্তিদের জিকিরের মাজলিসে গেলে অন্তরটা কেঁপে ওঠে, ভালো লাগে, এরাই হচ্ছে মুমিন। যেই ব্যক্তিরা তাফসির মাহফিলে গেলে তাফসির শুনতে ভালো লাগে, তাফসির করতে ভালো লাগে, এরাই হচ্ছে মুমিন। যে বান্দারা, যে বান্দিরা কোরআন তেলাওয়াত শুনবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন তেলাওয়াত শুনলে অন্তরের মধ্যে কাঁপনের সৃষ্টি হয়, এরাই হলো মুমিন। যে বান্দারা, যে বান্দিরা নবীর প্রতি দরুদ এবং সালাম পেশ করতে, বর্ষিত করতে ভালো লাগবে, অন্তরে কাঁপনের সৃষ্টি হবে, এই ব্যক্তিগুলোই হচ্ছে মুমিন। সুবহানাল্লাহ। মুমিন কারা?
ইসলামের কাছে যাদের ভালো লাগে, মজা লাগে, দিল কেঁপে ওঠে, এরাই হচ্ছে মুমিন। আমার প্রিয় ভাইয়ের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদার তো তারাও যারা কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করলে তাদের ঈমান বৃদ্ধি পায়। আর ঈমানটা বৃদ্ধি করে দেয় কে? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানটি বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আর সবার ঈমানতে বৃদ্ধি পায় না। অনেক ব্যক্তি আছে কোরআন তেলাওয়াত শুনলে তার গা জ্বলে, অনেক ব্যক্তি আছে তাফসীর মাহফিলের কথা শুনলে তার গায়ের মধ্যে আগুন জ্বলে, অনেক ব্যক্তি আছে সিরাত মাহফিল শুনলে গায়ের মধ্যে আগুন জ্বলে, অনেক ব্যক্তি আছে যে মিলাদুন নবী মাহফিল শুনলে তাদের গায়ের মধ্যে আগুন জ্বলে। আছে না নাই? আছে। অনেক ব্যক্তি আছে ইসলে সব মাহফিলের কথা শুনলেই তার গায়ের মধ্যে জ্বালাপোড়া সৃষ্টি হয়ে যায়। তো বুঝে নিতে হবে সে মুসলমান নয়, সে ইমানদার নয়, সে মুমিন নয়, সে নামধারী মুনাফিক। ঠিক কিনা বলেন? সে নামধারী মুসলমান, সে মুনাফিক। আমার প্রিয় ভাইয়েরা, মুমিন হচ্ছে তারাই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে তাদের ঈমান বেড়ে যায়। আর ঈমানটি বাড়ায় দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পাওয়ার, ঈমানের বাড়ায় দেয় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুম মাজিদের মধ্যে বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন তো তারাই। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের বিষয়ে বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যা সম্পদ দিয়েছি ওই সম্পদ থেকে হালালটা, ওই সম্পদ থেকে তোমরা ব্যয় করো, দান করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ আমাদেরকে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সম্পদ আমাদের জন্য বরাদ্দ করেছেন, যে সম্পদ আমাদেরকে দিয়েছেন, ওই সম্পদ থেকে দান করা, ওই সম্পদ থেকে যাকাত দেয়া, ওই সম্পদ থেকে সাদকা করাই হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য। যাদের সম্পদ আছে যাকাত দেয় না, এরা তো মুমিন হতে পারে না। যাদের সম্পদ আছে দান করতে চায় না, এরা ছোট মনের অধিকারী। যাদের সম্পদ আছে গরিব মিসকিন অসহায়দেরকে সাদকা করতে চায় না, এরা বখিল, এরা হচ্ছে কৃপণ, এদের শুকরিয়া নেয়। আল্লাহ পাক বলেছেন, যারা শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামতকে বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এই সম্পদে যারা শুকরিয়া আদায় করে দানের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, সাদকার মাধ্যমে যারা শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন এদের ওই সম্পদকে আরো বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। এই জন্য যারা মুমিন হবে এই ব্যক্তিগুলোই দান করবে, সাদকা করবে, এরাই হচ্ছে মুমিন। আমার প্রিয় ভাইয়েরা, কুরআনুম মাজিদের 3 নম্বর সূরা আল ইমরানের 16 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ আমার বান্দারা তোমরা শোনো, এ আমার বান্দিরা তোমরা শোনো, মুমিন তো তারাই হবে, মুমিন তো তারাই হবে যারা ঈমান এনেছে এবং গুনাহ করেছে। গুনাহ করার পরে যারা তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এই ব্যক্তিগুলোই হচ্ছে মুমিন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দারা, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। আমার প্রিয় ভাইরা, মুমিন তো তারাই গুনাহ করার পরে যারা অনুতপ্ত হয়, গুনাহ করার পরে যারা অনুশোচনা করে, গুনাহ করার পরে যারা রোনাজারি করে, গুনাহ করার পরে যারা তওবা করে, ইস্তেগফার করে,
এই ব্যক্তিগুলোই তো মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গুনাহ করার পরে যারা তওবা করে ইস্তেগফার করে এরাই হচ্ছে মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন হচ্ছে কারা? মুমিনদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকিনা আযাবান নার। মুমিনরা তারা আল্লাহ পাকের জাহান্নামের, আল্লাহ পাকের আগুনের আযাব থেকে পানাহ চাইবে। ইয়া রাব্বাল আলামিন, আমি গুনাহ করছি, আমি আপনার জাহান্নামের আগুন থেকে আমি মাফ চাই, পানাহ চাই। সুবহানাল্লাহ। যারা মুমিন হবে তারা জাহান্নামের আগুন থেকে বেশি বেশি মাফ চাইবে, পানাহ চাইবে। আল্লাহ আমি ভুল করেছি, আমি অপরাধ করেছি, আল্লাহ তোমার জাহান্নামের আযাব থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমাকে ক্ষমা করো, আমাকে মাফ করো। প্রিয় হাজিরিন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সবুর করো। যারা মুমিন হবে এই ব্যক্তিগুলো তারা সবুর করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار। মুমিনরা ধৈর্যশীল হবে, মুমিনরা প্রতিটা কাজে তারা সবুর করবে, ধৈর্যশীল হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদের মধ্যে বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদেরকে ভালোবাসি, ধৈর্যশীলদেরকে পছন্দ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদেরকে ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদেরকে পছন্দ করেন। সুতরাং সবুর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে প্রতিটা কাজে। আমার প্রিয় ভাইরা, বিশেষ করে আমরা তিনটি কাজে ধৈর্য ধারণ করব, তিনটি কাজে আমরা সবুর করব ইনশাআল্লাহ। এক নম্বর হচ্ছে পরিবারের দিক থেকে আমরা সবুর করব। আমার প্রিয় ভাইরা, পরিবারের মধ্যে অনেক দ্বন্দ্ব হয়, পরিবারের মধ্যে অনেক ঝগড়া ফাসাদ হয়, পরিবারের মধ্যে পিতা মাতার মধ্যে, স্ত্রী স্বামীর মধ্যে অনেক দ্বন্দ্ব হয়, ঝগড়া হয়। ওখানে আমাদেরকে সবুর করতে হবে। এরপর নিজের কর্মক্ষেত্রে ওখানেও আমাদেরকে সবুর করতে হবে। তিন নম্বর হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে যদি মনোমালিন্য হয়, এখানে সবুর করতে হবে এবং সমাধানও করতে হবে। তাহলে যারা মুমিন হবে, মুমিনদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সবুর করো। তোমরা যারা মুমিন হবে তোমরা সবুর করবে, সবুর করবে, ধৈর্য ধারণ করবে। আমার প্রিয় ভাইয়েরা, গত 2-3 বছর আগে, 4-5 বছর আগে আমরা দেখেছি মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা হামলা দিয়ে তারা আলেম উলামাদেরকে জেলের মধ্যে বন্দি করে রেখেছিল, আয়না ঘরে আটকিয়ে রেখেছিল। এরপরও আলেমরা তারা সবুর করেছে, ধৈর্য ধারণ করেছে, তারা জিহাদ করেছে। আমার প্রিয় ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছে মুমিন কারা? ওয়াস-সাদিকিন, মুমিনরা সবসময় সত্যপন্থী হবে, মুমিনরা মিথ্যা সাক্ষী দিবে না, মুমিনরা মিথ্যা কথা বলবে না, মুমিনরা মিথ্যা ওয়াদা রাখবে না, মুমিনরা মিথ্যা সাক্ষী দিবে না। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাই 50,000 1 লক্ষ টাকা দিলে ফাইল পরিবর্তন হয়ে যায়। এই মিথ্যা সাক্ষী দেয়, আছে না? এরকম অনেক আছে। এই মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না আমার প্রিয় ভাইরা। যদি আপনি মুমিন হতে চান তাহলে মিথ্যা সাক্ষী থেকে আপনি ফিরে আসেন, মিথ্যা কাজ থেকে আপনি ফিরে আসেন, মিথ্যা কর্ম থেকে আপনি ফিরে আসেন, তাহলে মুমিন হতে পারবেন না। যখনই আপনি মিথ্যা থেকে ফিরে আসবেন তখনই আপনি মুমিন হয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সকল পাপের মা হচ্ছে মিথ্যা, মিথ্যা কথা বলা, মিথ্যা কাজ করা। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে বলি আমিন। আমার প্রিয় ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুমিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল কানিতিন, মুমিনরা আনুগত হবে। সন্তান তার বাবার অনুগত হবে, স্ত্রী তার স্বামীর অনুগত হবে, মেয়ে তার মার অনুগত হবে, ভাই ছোট ভাই তার বড় ভাইয়ের অনুগত হবে, বাবা তার বাবার অনুগত হবে। আমার প্রিয় ভাইয়েরা, কিন্তু বর্তমান দেখা যায় স্ত্রীরা স্বামীর অনুগত হতে চায় না, সন্তানরা বাবার অনুগত হতে চায় না। আমার প্রিয় ভাইয়েরা, ছাত্র তার শিক্ষকের অনুগত হতে চায় না। এই কারণে আজকে পৃথিবীতে বাংলার জমিনে এত ফিতনা শুরু হয়েছে, অনুগত হয় না। বাবা বলে পর্দা করো, মেয়ে পর্দা করতে চায় না। স্বামী বলে টিকটক চালা যাবে না, এরপরে স্ত্রী টিকটকে চালায়। স্বামী বলে ফেসবুক চালা যাবে না, এরপরে স্ত্রী চালায়। আমার প্রিয় ভাইরা, অনেক স্বামী স্ত্রীকে বলে একটু লুঙ্গি গামছাটা একটু আগায় দাও, অনেক স্ত্রী এটাও আগে দিতে অক্ষম হয়ে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, অনুগত হতে হবে। ছাত্র তার শিক্ষকের অনুগত হবে,
ছোটরা বড়দের অনুগত হবে, সন্তানরা মা বাবার অনুগত হবে। প্রিয় হাজিরিন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন কারা? মুমিন হচ্ছে তারাই ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। মুমিনরা শেষ রাতে জাগবে, শেষ রাতে উঠে তারা তাহাজ্জুদ আদায় করবে, তারা আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ আমাকে মাফ করে দাও। আমার প্রিয় ভাইয়েরা, এই মুমিনদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদের 49 নম্বর সূরা হুজরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা যারা মুমিন হবা, তারা মুমিনরা একে অপরের ভাই। ভাই কিন্তু আমরা ভাই মনে করতে চাই না। বাংলাদেশে যদি একজন হুজুরকে মারে, আমি নাকের তেল দিয়ে আমরা ঘুমিয়ে পড়ি। ওক মারতেছে, আমাক তো মারতেছে না। ভারতে যদি মসজিদ ভাঙা হয়, বাংলাদেশ থেকে কোনো কথা নাই, চুপচাপ বসে থাকে। নিজের ভাইকেও যদি এখন অত্যাচার করা হয়, নিজের ভাইও কিছু বলতে চায় না। এটা নয়, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আমরা দ্বীনি ভাই, রক্তের সম্পর্ক তো আলাদা হিসেবে আমরা দ্বীনি ভাই, ইসলামের দিক থেকে আমরা ভাই। আমার প্রিয় ভাইয়েরা, ফিলিস্তিনে যদি মুসলমানদের উপর যদি আঘাত করা হয়, বাংলার জমিন থেকে আপনাকে হুঙ্কার তুলতে হবে। আর এখানে জমিনে যদি মুসলমানদের উপর যদি নির্যাতন নিপীড়ন চালা হয়, বাংলার জমিন থেকে আপনাকে হুঙ্কার তুলতে হবে, প্রতিবাদ জানাতে হবে। যদি ভারতের মধ্যে যদি মুসলমান ভাইদের মসজিদগুলো যদি বুলডোজারে ভেঙে দেয়, বাংলার জমিন থেকে আপনাকে প্রতিবাদ জানাইতে হবে। সম্ভব হলে ভারতে গিয়ে সেই মুসি বুনা সাঁওতালদের সঙ্গে যুদ্ধ করে মুসলমানদেরকে ছিনিয়ে আনতে হবে আযাব থেকে, ওই গজব থেকে। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুমিন হওয়ার তৌফিক দান করুন। বলি আল্লাহুম্মা আমিন।